স্যার আমি কিন্তু গালি দেওয়ার জন্য আসি নাই, আমি উত্তর দিতে আসছি স্যার। আমরা বিদেশে যাওয়ার সময় টাকা নিয়ে যাব না। আমার মতো ছেলে বাংলাদেশের বাইরে গেলে আই গ্যারান্টি ইউ আই ক্যান আর্ন $50 মিলিয়ন এভরি ইয়ার ইনশাআল্লাহ। এখন কথায় কথায় আমরা শুনি আমরা সবচাইতে খারাপ লোক, আমরা বিদেশে টাকা পাচার করি, আমরা মুনাফা করি, আমরা লুটেরা। এবং এটাই যদি বলা হয় 80 থেকে 95 পর্যন্ত যারা আমরা ব্যবসা করতে আসছি তারা ইন্ডাস্ট্রিতে আছে। 95-এর পরে নতুন কোনো প্রজন্ম ব্যবসা করতে এখানে আসে নাই। একজন ভেটেরিয়ান পলিটিশিয়ান ডক্টর মঈন স্যার বসে আছেন। স্যার 95-এর পরে একটা ব্যবসায়ী ব্যবসা করতে নতুন করে ইন্ডাক্ট করে নাই স্যার। It's a crisis for the country. My son, due to the under duress for the liabilities of my company, he has entered. Both the sons have studied in the outside of the country. North America, the top 20 ইউনিভার্সিটিতে পড়ে এসেও বাংলাদেশে এসে ব্যবসা করতে আসছে। আপনি দেখেন টিকে গ্রুপ বলেন, আদম জে চৌধুরী, যার ফ্যামিলি বলেন, সবাই ব্যবসা করতে আসছে আন্ডার ডিউরেস। আমরা কেন ব্যবসা করতে আসি না? ডিউ টু দ্য পলিসি সাপোর্ট। এনবিআর এর চেয়ারম্যানের কাছে গেলাম, তুচ্ছ তাচ্ছল্য। কারো কাছে গেলেই যেন তুচ্ছ তাচ্ছল্য। এই যদি ব্যবসায়ীদের জায়গা হয় তাহলে ব্যবসা কে করবে? নেক্সট জেনারেশন কি ব্যবসা করতে আসবে কিনা বলেন আপনারা? স্যার উই নিড এ প্ল্যাটফর্ম ওয়ার ইউ ক্যান স্পিক। আপনি পলিসি তৈরি করবেন উইদাউট দ্য পাবলিক হিয়ারিং, আপনি বাজেট তৈরি করবেন উইদাউট পাবলিক হিয়ারিং, আপনি বছরের মধ্যে এসে ট্যাক্স লাগাই দেবেন উইদাউট পাবলিক হিয়ারিং। এটা কোন ডোমেইনে আমরা আছি স্যার? আপনি ইচ্ছে হলো আপনি 2% এআইটি লাগাই দিলেন। আমি বললাম এআইটিটাকে আপনারা একটা কাজ করেন, এখানে ইন্ডাস্ট্রিতে আমরা ভালো খারাপ লোক আছি, আপনারা একটা কাজ করেন এআইটিটাকে আমাকে ইম্পোর্ট স্টেজে নিয়ে নেন। আরে ভাই কোথায় সাবসিডি দেবেন? ডক্টর তামিম স্যার বললেন যে সাবসিডি এই ইন্ডাস্ট্রিতে দেওয়া হয় না। আই এম নট হিয়ার টু বেগ ইউ দ্যাট ফর সাবসিডি, আই এম হিয়ার টু আস্ক ইউ ফর এ প্যারালাল সোসাইটি। ইন্ডাস্ট্রিতে আমরা পড়াশোনা করে আসছি, আনফরচুনেট। চাকরি করলে বাংলাদেশে আমার বন্ধু আলী রাজার মতো হয়তো ব্যাংকের এমডি হতাম, আর না হলে বাংলাদেশের টপ নচেস একজন সেক্রেটারি হতাম, আর রাজনীতি করলে বহু আগে মন্ত্রী মিনিস্টার হয়ে যেতাম। ভেরি আনফরচুনেট সান অফ দিস সয়েল উই আর। আমরা উই ডোন্ট হ্যাভ, আমাদের কথা বলতে পারি না। আপনি আউটার র্যাঙ্ক করে যে কোনো কার্গো ডিসচার্জ করতে দেবেন না, পোর্টের কেউ নাই, না হলে আমি বলতাম। আপনি পলিসি সাপোর্ট করেছেন, আপনি মংলা পোর্টে আপনি কার্গো ডিসচার্জ করতে পারবেন না। আপনি ভিএলজিসি নিয়ে আসবেন, ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার 42,000, আপনার কাছে লাইটার ভেসেল নাই। আপনি লাইটার ভেসেল তো করলে বললেই তো হবে না, আপনি 3 বছর একটা লাইটার ভেসেল তৈরি করা সম্ভব না। আপনি বলেন যে কি হোয়াট সাপোর্ট ইউ হ্যাভ গিভেন আস। আপনি আমাকে মাথার বাড়িতে 100 একর জায়গা দেন, আমার মতো আরো 5 জন ইন্ডাস্ট্রিয়ালিস্টকে দেন, আই ক্যান ব্রিং দ্য বিএলজিসি ডাউন দেয়ার। আমার জন্য আপনি গভর্নমেন্ট করতে গেলে 5 বছরে পারবেন না, আমার জন্য এটা 1.5 বছরের ব্যাপার। আই ক্যান ডু ইট উইদিন এ স্প্যান অফ দ্য 2 years টাইম। আমি বাবার কোনো সম্পত্তি নিয়ে আসি না, বাট আই ক্যান মেক দ্য রিসোর্স, আই ক্যান ডু দ্যাট। আমি না, আমার মতো আরো 10 জন ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কিন্তু বিদেশিরা করে নাই, বাংলাদেশের গার্মেন্টসে কিন্তু কোনো বিদেশির দরকার নাই, বাংলাদেশের এলপিজি তো আই এম সরি উইথ মাই ফিউ ফ্রেন্ডস আর সিটিং হিয়ার, উই ডোন্ট রিকোয়ার দ্যাম, মোস্ট ওয়েলকাম দে আর হিয়ার। এই ইন্ডাস্ট্রি বাংলাদেশিরা ক্যান ডু দ্যাট। সিমেন্টের মতো ইন্ডাস্ট্রিতে বাংলাদেশিরা করতেছে, স্টিলস আর ভেরি সাইলেন্স ইন্ডাস্ট্রি যেটা বাংলাদেশিরা করতেছে। পেট্রোকেমিক্যালে বাংলাদেশিরা ডুইং ওয়ান অফ দি বেস্ট। কি করতে পারে না বাংলাদেশিরা? বাংলাদেশিদের মধ্যে খারাপ আছে, কেউ 2 লাখ টাকা পার করেছেন, 2 লক্ষ কোটি টাকা, তখন আপনারা কোথায় ছিলেন? এত সেন্সিবল লোকরা তখন কোথায় ছিলেন? তখন আপনি তাদেরকে ধরেন নাই কেন? বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবরা আজকে ভালো মানুষ আছেন, মন্ত্রী সাহেব, গিভ হিম লট মেনি হ্যান্ডস এন্ড গিভ মেনি থ্যাঙ্কস। উনি বলেন বাংলাদেশে এমডি নাই, তো থাকবে কোত্থেকে? বাংলাদেশে এমডি আর 2 বছর পরে দেখবেন 20 জন চলে গেছে, আলী রাজার মতো আর 20 জন নাই। চালাবে কারা? পলিটিশিয়ান ক্যান ডু দ্য পলিটিক্স আপ টু 80 years। এমডি চাকরিটা আপনি রাখবেন না, এটা হতে পারে না। আই এম সরি মিস্টার দেওয়ান, আই এম টেকিং লাস্ট 1 minute 1 minute মোর। 1 minute more. আচ্ছা স্যার, আমি কিন্তু গালি দেওয়ার জন্য আসি নাই, আমি উত্তর দিতে আসছি স্যার। আই ওয়ান্ট টু গিভ ইউ দ্য ওয়ে ফরওয়ার্ড, হাউ উই ক্যান ডু দ্যাট। এইদার আমাদেরকে ডিসকার্ড করে দেন, আমরা চলে যাই। আমরা বিদেশে যাওয়ার সময় টাকা নিয়ে যাব না, আমাদের লাইব্রেরি সার্ভিস রেখে দেন, আমরা বিদেশে চলে যাই। আমার মতো ছেলে বাংলাদেশের বাইরে গেলে আই গ্যারান্টি ইউ আই ক্যান আর্ন $50 মিলিয়ন এভরি ইয়ার ইনশাআল্লাহ। বাংলাদেশে আই ক্যানট ডু এনিথিং বিকজ মাই হ্যান্ডস আর টাইটস। আপনি বলেন পলিসি সাপোর্ট দিয়ে দেন, এবং এনি পলিসি ইউ অ্যাডপ্ট ইনক্রিজিং দ্য প্রাইসেস অর ডিক্রিজিং দ্য প্রাইসেস, ট্যাক্সেস করবেন, যেটাই করবেন, গিভ দ্য পাবলিক হিয়ারিং। স্যার একজন ভেটেরান পলিটিশিয়ান আছে বলে স্যার আমি বললাম, স্যার আপনারা যখন ইউ গাইজ আর কামিং টু দ্য পাওয়ার, উই ক্যান সি দ্যাট একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক, আপনারা মেক শিওর আস যে কোনো পলিসি সাপোর্ট করতে গেলে পাবলিক হিয়ারিং দেন স্যার। পাবলিক হিয়ারিং স্যার, আপনি ইচ্ছা করলেন কর্ণফুলি টানেল করলেন, আরে ভাই টানেলের জন্য আমারে কেন ভাই পাপি করলেন? আপনি ইচ্ছা করলেন ফ্লাইওভার করে গেলেন,
আপনি ইচ্ছা করলেন যে কোনো জায়গায় ব্রিজ করে গেলেন, আপনি 3000 কিলোমিটার নর্থ বেঙ্গলে আপনি রেলওয়ে লাইন করলেন, কিন্তু ঢাকা চিটাগাং এর কর্ডলাইন করতে পারলেন না 100 কিলোমিটারের। এটার জন্য কি আরোই রেসপন্সিবল?